গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই গরমের সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা সকালবেলা, সেটা হচ্ছে গাছেদের জল দেওয়া। কারণ সারা দিন ওরা এখন রোদ্দুরে থাকবে, তাই ভোরবেলাটা জল দিয়ে আবার বিকালবেলা ওদেরকে জল দিয়ে একটু ঠান্ডা করতে হয়। তো সেটাই করছি। ভোরবেলা উঠে আগে দরজায় জল দিয়ে তারপরে গাছেদের জল দিয়ে। এখন দেখো জল টলগুলো আগে অ্যাকোয়াগার্ড থেকে ভরে ফেলেছি, তার আগে বাথরুমে জল ভরে ফেলেছি, বাথরুম ধুয়ে ঠুয়ে। আর এখন এই যে ফ্রিজে জলটা রেখে দিচ্ছি, কারণ এমনি জল এখন খাওয়া যাচ্ছে না। তাই ফ্রিজে জলগুলো টাইম মতো না রাখলে এগুলো আবার ঠান্ডা হতে সময় লাগবে। তো সেটাই ফ্রিজের মধ্যে জল রেখে দিলাম। রেখে দিয়ে এখন বাসি কাজকর্ম যা যা আছে সেগুলো করে নিচ্ছি। করা হয়ে গেছে সবটাই, শুধু ঘরটা মুছাই বাকি ছিল। সেটাও এখন ফিনাইল টিনাইল দিয়ে মুছে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে ফ্রেশ হয়ে আমি এখন বাসি নাইটিটা চেঞ্জ করে তারপর রান্নার দিকে যাব। রান্না মানে ওই তো সিদ্ধ ভাত। গরম যা পড়েছে, এই গরমের মধ্যে কিচ্ছু যেন খেতে ইচ্ছে করছে না। রান্না তো করব, কিন্তু দুপুরবেলা এত গরমে আর ভাত মুখে তুলতে পারবো না। এখন শুধু মনে হচ্ছে সারাদিন শুধু জল খেতে পারলে বোধহয় শরীরটা ভালো থাকে, বা লিকুইড কোনো খাবার খেলে। তো দেখো এই যে আজকে আর ডাল ঢাল কিচ্ছু করতে ইচ্ছে করলো না। তাই গোবিন্দভোগ চালের মধ্যে বেগুন, কুমড়ো, আলু সমস্ত কিছু কেটে নুন টুন দিয়ে একেবারে চাপিয়ে দিলাম। আর চাপিয়ে দিয়ে আমার এখন মানে একটু বেলা হলেই 11টা বাজলে এত রোদ্দুর উঠছে না, রোদ্দুরে বাইরে পা রাখা যাচ্ছে না। ঘরের সামনেটা যেন আগুন হয়ে যাচ্ছে, পা দিলে পা পুড়ে যাচ্ছে। তাই এখন সমস্ত কাজ, ভাত তো হয়ে গেছে, আর রান্না বান্না করে এই যে বাসন টাসনও মেজে নিলাম। মেজে নিয়ে এখন উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। নাহলে পুরো উঠোনটা যখন রোদ্দুর পড়ে যাবে না, তখন আর এই উঠোনে ঝাড় দেওয়া যাবে না। এখনই তো আমি পুরো ঘেমে স্নান করে গেছি। তো যাই হোক, ভোরবেলা একবার দিই, কিন্তু ওই সমস্ত কাজ ছেড়ে একবার দেওয়াটা অভ্যাস। তো দেখো এখন সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে আর কি স্নান করতে যাব। তো সেটাই এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে আবার একটুখানি মাকে দেখতে যাব। তো যেহেতু প্রত্যেক দিন যাওয়াটা সম্ভব হয় না, মেয়ের কোচিং থাকে, বরের অফিস থাকে, তাকে টাইম মতো রান্না করে দিতে হয়, সংসারের প্রচুর কাজকর্ম আছে, অনেকটাই দূর বাড়ি। তাই প্রত্যেক দিন তো চাইলেই যাওয়া যায় না। আর অনেক দিন হলো বরমশাই, আমি তো তবু মাঝে মাঝে যাই, বরমশাই যেতে পারে না। তাই আজকে দুজনে মিলে একটু দেখতে। তো বন্ধুরা দেখো, এই যে চিড়ে ধুয়ে নিয়েছি, কলা আর ছাতু নিয়ে নিয়েছি। এটাই এখন আমি খাবো লাঞ্চে। আর কারণ আমার ভাত খেতে ইচ্ছে করছে না এখন আর, তো এটাই খাবো আমি। মনমনি কলা খাচ্ছে। আর বাইরে এখন কি পরিমাণে রোদ্দুর যে উঠেছে, সে আর বলার মতো না। এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে এখন প্রচন্ড রোদ্দুর। খেতে তো ইচ্ছে করছিল না। এখন দেখো 4টে বাজে। একটু না খেলে আবার শরীর খারাপ হয়ে যাবে না খেয়ে থাকলে, ওই জন্য এটা খেয়ে নিই। এখন 4টে বাজতে যায়। তো দেখো, খেয়ে দে তখন বিকালে যা যা কাজকর্ম ছিল, গাছেদের জল দেওয়া, জল ভরা অ্যাকোয়াগার্ড থেকে, তারপর জামা কাপড় ভাঁজ করা, সমস্ত কাজ করে নিয়েছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, বর চলে এসছে ফ্রেশ হয়ে। এখন একটু তিনজনে মিলে গ্রিন টি খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর মেয়ে এখন স্কুল থেকে চলে এসছে, ওকে টিফিনটা খেতে দিয়ে তারপরে আমরা দুজন রওনা দেবো, ও পড়তে বসবে। আর এই যে দেখো বাড়িতে চলে এসছি। আর বাড়িতে আসা মানেই ছিল মা কি ছেড়ে কি খেতে দেবে আমাদের। তো সেটাই মা এখন কথা বলতে না পারলেও ইশারায় বলছে মাসিকে ওদের খেতে দে খেতে দে। রঞ্জনকে খুব ভালোবাসতো, মানে আমার বরকে আর কি খুব ভালোবাসতো মা। কি ছেড়ে কি খেতে দেবে, আমার বড়মশাই গেলেই আর কি বড়মশাইয়ের পছন্দের রান্না করতো। তো সেটাই আর কি বলছে, খেতে দে খেতে দে, সোনামা সোনামা করছে, মানে মেয়ের কথা জিজ্ঞেস করছে। মেয়ে তো পড়া আছে দেখে আর আসেনি। তো এই যে বর চা খাচ্ছে এখানে এসে। আবার আমাকেও দিয়েছিল মাসি, আমি আর চা খাইনি, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর এই যে মাসি হাই করছে তোমাদের। মায়ের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। আগে বাড়ি আসা মানে ছিল অনেক আনন্দ, আর এখন বাড়ি আসলে মনটা এত খারাপ হয়ে যায় সে আর বলার মতো না।
তো যাই হোক, কী আর করা যাবে, যখন যেই রকম পরিস্থিতি হবে তার মাঝখানেই আমাদেরকে সব নিয়ে ভালো থাকতে হবে। তো দেখো, ক্যামেরা অন করলেই মা হাই করতো, সেটা মায়ের ঠিক মনে আছে। মা দেখো হাই করছে তোমাদের। আর এই যে আমরা চলে যাওয়ার সময় আবার মা কাঁদছেও, মানে মায়েরও ভালো লাগে কেউ আসলে, কিন্তু এখন আর মানে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি মেয়ের পড়াশোনা, সংসার এইসব দৌড়ে যে এক পাকে আসবো সেই সময়টুকুও নেই। অনেকটা দূর, 1.5 ঘন্টার মতো লাগে যেতে, 1.5 ঘন্টা আসতে। তো এখন আমরা একটু চলে যাচ্ছি, মাকে তাই বললাম একটু হাত নাড়ো মা। তো চলো, এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি সিগনালে, এক্ষুনি বাড়ি পৌঁছে যাব। আর রাস্তাঘাট কত সুন্দর করে সাজিয়েছে দেখো, সেটাই একটু দেখালাম তোমাদের। আর এখন বাড়িতেও চলে এসেছি। দেখো, বাড়িতে এসে রাতের ডিনারে ছোলা, আলু, টমেটো, শসা, লেবু, লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর এই ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ভালো করে ধুয়ে, আর যাওয়ার আগে এটাকে সিদ্ধ করে রেখেও গেছিলাম, নাহলে এসে এই রাত্রিবেলা আস্তে আস্তে আমাদের প্রায় রাত 11টা বেজে গেল। তো এই রাত্রিবেলা এসে আর সিদ্ধ করতে ইচ্ছে করবে না দেখে সন্ধ্যাবেলায় করে রেখে গেছিলাম সমস্ত কাজ। তো এই তো হবে আমাদের ডিনার। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। তো জাস্ট ফাটাফাটি লাগে খেতে বন্ধুরা, এই গরমের মধ্যে যদি কোনো খাবার খেতে ইচ্ছে না করে এটা খেয়ে দেখতে পারো। শরীরও ভালো থাকবে, পেটও ভরা থাকবে, আর মুখের রুচিও বাড়াবে। টাটা।